একজন সাংবাদিক জামাতে আমিরকে কি প্রশ্ন করলো আসুন একটু দেখি। এটা আমার দায়িত্ব, বিরোধী দলীয় নেতা হিসেবে এখানে আসতে হবে আমার সঙ্গীদেরকে নিয়ে, তাই আমি এসেছি। এখন ওকে জামাত এটা না জায়েজ মনে করে? আপনি এই প্রশ্ন কেন আজকে করছেন? এই ধরনের একটা পবিত্র মুহূর্তে এই ধরনের প্রশ্ন না করেই ভালো। এখানে আমার প্রশ্ন হলো যে জামাতের আমিরের কাছে যে প্রশ্নটি করা হয়েছে যে এখানে ফুল দেওয়াকে এখনো তারা হারাম মনে করতেছে কিনা। এখন জামাতের আমির একজন মুসলিম, তো উনার কাছে যেটা হারাম, আমাদের আরো যে দল আছে বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন, যত দল আছে যারা মুসলিম আছে সেই দলের নেতারা, তাদের কাছে তো সেম জিনিসটাই হারাম, তাই না? কারণ যদি আমি মুসলিম হয়ে থাকি, জামাতের আমির মুসলিম, একজন বিএনপি নেতাও মুসলিম, আমিও মুসলিম, তো তিনজন মুসলিমের জন্য তো ওই সেম জিনিসটাই হারাম, তাই না? আমার জন্য একটা হারাম একটা হালাল, বা জামাত আমিরের জন্য একটা হারাম একটা হালাল, বা বিএনপি একজন নেতার জন্য একটা হারাম একটা হালাল, ব্যাপারটা তো এরকম না, তাই না? তাহলে যে সাংবাদিক প্রশ্ন করেছে, সাংবাদিক একজন হলুদ সাংবাদিক, আমি মনে করি যারা বলে গণতান্ত্রিক সিস্টেমে ঢুকে গণতন্ত্রকে বাদ দিয়ে ইসলাম প্রতিষ্ঠা করবে, তার এটা কখনোই পসিবল না। কারণ এর জলজাত প্রমাণ হলো এটা যে শহীদ মিনারে ফুল দেওয়া বা তাদের শ্রদ্ধা করা, সেটা আলেমদের মতে